যদি কেউ মানে ভগবানের নাম নিয়ে থাকেন তবু তার কল্যাণ হয়ে থাকে। তখন যদি কেউ ঝগড়ার সময় বলে বড় তুই রামের ভক্ত হয়েছিস, বড় তুই কৃষ্ণর ভক্ত হয়েছিস, নামটা তো ভগবানের বলেছে, সে ঝগড়ার সময় যদি বলে থাকেন তবু তো ভগবানের নেই না। তো স্তবং হেলনং, হেলার সহিত যদি কেউ বলে থাকেন তবু তার কল্যাণ হয়ে থাকে। আচ্ছা বলুন, যে এই যে বাল্মীকি কি নাম জপনা করেছিলেন? বাল্মীকি ভাই ব্রহ্ম সমানা। আচ্ছা বাল্মীকি মুনি কি নাম জপনা করতেছিলেন? মরা মরা নাম জপনা করতেছিলেন। আর মরা মরা জপনা করতে তিনি আদি কবি বাল্মীকি হয়ে গেলেন। ধ্রুব সগ্লানি জপেও হরি নাম, পাওস অচল অনুপম ঠাম। ধ্রুব কোন গ্লানির জন্য ভগবানের নাম জপনা করতেছিলেন? বিমাতা বলেছিলেন তোমার যদি এই রাজ পদে রাজার গদে বসতে চাও তাহলে তুমি আগে মরে যাও, আমার গর্ভে সে জন্মগ্রহণ করো, তবে এই রাজার গদে বসার অধিকারী তুমি হবে। এই কথাটা যে বিমাতা বলেছিলেন ধ্রুবের মধ্যে একদম বাক্যবান লেগে গেছিল। এই জন্যে তিনি আজ ওই গ্লানির জন্য তিনি ভগবানের ভজনা করতেছিলেন, কিন্তু ভগবানকে পেয়ে গেলেন। রাম এক তাপসতী তারি। আচ্ছা বলুন তো ভগবান কাকে তারণ করেছেন? ভগবান তারণ কাকে করেছেন? কাকে তাড়িয়েছেন? ভগবানের চরণ কমল চরণ ধুলিতে অনেক দিন অহল্যা যে পথের মধ্যে পড়েছিলেন, পাষাণী হয়েছিলেন, তার চরণ স্পর্শে ভগবান তাকে উদ্ধার করেছিলেন। আর নামের দ্বারে নাম কোটি খলক কুমতি সুধাধারী, কোটি কোটি খলদের হৃদয়ের দুরাচার খলতা মানে দুর্বুদ্ধি সমস্ত নামের দ্বারা সকল শেষ হয়ে যায়, শেষ হয়ে যায়। তো কহম কহা লগি নাম বড়াই বললেন, কি আর নামের বড়াই বলেন? ভগবান নিজেই বলেন যে আমার যে নামের কত বড় মাহাত্ম্য আছে আমি সেটা নিজেই জানি না। তো ওহে ইনি যদি নারায়ণের নাম নিয়ে থাকেন তাহলে তো ভগবানের তো নাম নিয়েছেন। এইরকম ভাবে যখন উপদেশ দিলেন তারাকে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিলেন। এদিকে যখন যমের দূত চলে এলেন, যমরাজ বলছেন কি ব্যাপার তোমরা খালি হাতে ঘুরে এলে?
বললেন মহারাজ কোন প্রকারে আমরা সেখান থেকে ঘুরে এসেছি। বললেন কি হয়েছে? বললেন মহারাজ যখন ওই পাপীকে আমরা আনতে চাইতেছিলাম, ওই উত্তর দিক থেকে 4 জন এলেন, আর আমাদের মহারাজ তাকে দেখে সকলে চতুর্ভুজধারী, তারাকে দেখে আমাদের ভয় লেগে গেল, আর আমাদের ধাক্কা দিয়ে সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন। যমরাজ বলছেন ধীরে বলো। বললেন ধীরে কেন মহারাজ? তিনি নেত্র বন্ধ করে দেখলেন আর বলছেন ওহে পার্শ্বদগণ, তোমরা বড় ভাগ্যবান, কারণ আমার ভগবান আমার প্রভুর পার্শ্বদের তোমাদের সাক্ষাৎ হয়েছে। বললেন প্রভু? বললেন হ্যাঁ। তোমরা যে আমাকে জিজ্ঞাসা করো যখন আমি ধ্যানে বসি, সেই সময় তোমরা তো জিজ্ঞাসা করো যে আপনি কার ধ্যান করছেন, কার আপনি স্তুতি করছেন। আমি যার ধ্যান করি, যার স্তুতি করি, সেই ভগবানের এই পার্শ্বদের তোমরা দেখতে পেয়েছ। তোমরা অনেক বড় পুণ্যবান। বললেন প্রভু তিনি থাকেন কোথায়? তিনি কোথায় থাকেন? বললেন শোনো, যেমন একটা যে বস্ত্র হয়, আচ্ছা বস্ত্রটা কিসের থেকে তৈরি হয় বলুন না? বস্ত্রটা তৈরি আমাদের কিসের হয়? আমরা এটা বলছি একটা গামছা। তো এই গামছাটা তৈরি কিসের থেকে হয়েছে? বললেন এটা তো সুতার থেকেই তৈরি হয়েছে। সুতো না হলে কি গামছাটা আমাদের তৈরি হবে? যেমন ওই সুতার মতন এই গামছার মধ্যে তৈরি হয়ে আছে, সেই রকম ভগবান সর্বত্রে পরিব্যাপ্ত হয়ে আছেন এই সংসার জগতে। চর অচর, জলচর, স্থলচর, নভচর, কীট পতঙ্গ যত আছেন সকলের মধ্যে তিনি ওই গ্রথিত হয়ে আছেন। সেই প্রভুরে তোমরা দর্শন পেয়েছ। বললেন ওহে, বললেন দ্বাদশ ভাগবতেই তার নামের আহারে মানে আধারে চলি। বললেন এই দ্বাদশ ভাগবত কে কে মহারাজ? শম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বৈরিবৈয়া সকির্বয়। বললেন শোনো, শম্ভু মণি নারদ, শঙ্কর ভগবান, সনত কুমার, কপিল দেব, মনু মহারাজ, প্রহ্লাদ, জনক মহারাজ, ভীষ্ম, বলি এবং নারদ শেষে মানে তার নামটা নিলেন। এই দ্বাদশ ভাগবত, বুঝতে পারলেন? এই দ্বাদশ ভাগবত হলেন এরা। বললেন এই দ্বাদশ ভাগবতের যদি ঘুম থেকে কেউ নাম নেয় তো তার মানে আর সারাদিন অমঙ্গল থাকে না। বললেন ঠিক আছে মহারাজ। আচ্ছা একটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি, বলুন তো, বড় অপমান হয়ে যাচ্ছে মহারাজ। বললেন আজ থেকে একটা লিস্টি করে দেন, আজ থেকে আপনি একটা নিয়ম করে দেন, এখানে কাকে আনা যাবে আর কাকে বাদ দেওয়া যাবে, আজ থেকে একটা লিস্টি করে দেন, যে তাকে আমরা না হলে বড় আমাদের অপমান হতে হচ্ছে। যখনই আমরা কোন পাপীকে নিতে যাব, ওর মানে পিতার নাম রেখেছে রাম, ফির আমাদের ধাক্কা লেগে যাবে। কোন পাপীকে আনতে যাব, ওর পিতার নাম রেখেছে গোবিন্দ, ফির আমাদের ধাক্কা লেগে যাবে। তো আজ থেকে আপনি নির্ণয় করে দেন যে কাকে এখানে আনা যাবে আর কাকে ছেড়ে দেওয়া যাবে। বললেন লিখে নাও, আমি তোমাদের লিস্ট করে দিচ্ছি, তোমরা লিখে নাও। ভগবান গুণানামধ্যয়ং চতুশ্চরণং স্মরিত যচ্ছরানারবিন্দং কৃষ্ণায় নমতি যচ্ছির একদাপি তানানয়োদ্ধব সতঃ কৃত বিষ্ণু কীর্তন। বললেন শোনো, জীবান ভগবত গুণ নামধ্যা, যে জীবায় ভগবত নাম গুণগান করে না তাকে তোমরা নিয়ে এসো। চতুশ্চরণং স্মরিত যচ্ছরানারবিন্দম, যে হৃদয়ের মধ্যে ভগবানকে চিন্তন করে না তাকে তোমরা নিয়ে এসো। বললেন আপনি সরল ভাবে বলে দেন না মহারাজ, আমরা এটা বুঝতে পারছি না, আপনি সরল ভাষায় বলুন। বললেন শোনো,
ভগবানের গুণগান করে নাই, বললেন জিহস জিহ দাদুর সমান। দাদুর বলা যায় ব্যাংকে। আচ্ছা, ব্যাঙের ডাক কেন? ব্যাঙের ডাকে নিজের ডাকে নিজেই সে মৃত্যুটাকে টানিয়ে আনে নাকি? ভেক ডাকা মানে সর্প তার দিকে লক্ষ্য করে চলে যায় আর তাকে গিলে। এইরকম সাংসারিক যে নানা রকম দুশ্চত্বর মানে নানা রকম কটু কথা বলে, নানা রকম দুষ্কথা বলে, ও নিজের মৃত্যুটাকে নিজেই ডাকে আনে। তো বললেন যে জীবায় ভগবানের নাম হয় না, বললেন তার জীবটা দাদুরের সমান। जो पुलिस कठोर निठुर सैछाती सुनी हरिचरितन जे हर खाती। भगवाনের কথা শ্রবণ করে নিয়ে যার হৃদয়টা পুলকায়মান হয় নাই, যার হৃদয়টা পুলকায় হয় নাই, ননে জল ধর আসে নাই, তাহলে জানে থাকো ওর হৃদয়টা পুলিশ বলা যায় বজ্রকে। বলে বজ্রের মতন ওর হৃদয়টা কঠোর বটে। আর নয়ন সন্ত দর্শন হি দেখা, লোচন মৌর পঙ্খ কর লেখা। যে নেত্রে সন্তকে দর্শন করে নাই, গুরুদেবকে দর্শন করে নাই, দেবতাকে দর্শন করে নাই, ওর নেত্রগুলা তো মৌর পাখার মতন। যেমন মৌর পালকটা দেখতে বড় সুন্দর, কিন্তু ওই পালকের কোনো কাজেই লাগে নাই, একটাও কাজে লাগে নাই, দেখতে তো বড় সুন্দর। তো বললেন কি, দেশির কটু তম্বরি সমতুলা, যৌন নমত হরি গুরুপদ মূলা। বললেন যার মস্তক গুরুদেবের চরণে নত হয় নাই, সন্তের চরণে নত হয় নাই,
ব্রাহ্মণের চরণে নত হয় নাই, তার মাথাটা তিতা লাউয়ের মতন। তিতা লাউকে কেউ কোনো আদর করে? তিতা লাউ কি হয়, একটা পথে ফেলাই দিয়ে থাকেন, সকলে প্রহার করে, ওই লাউটার কোনো কাজেই লাগে নাই। বললেন এইরকম তার মস্তকটা একবারও ভগবানের চরণ নত হয় নাই, ওই তিতা লাউয়ের মতনই তার মস্তকটা পড়ে। বললেন মহারাজ আরো সরল করে বলুন, আমরা বইতে আরো ভুল হয়ে গেল। বললেন শোনো, যার কপালে তিলক দেখবে নাই তাকে তোমরা নিয়ে আসো, যার গলায় কণ্ঠিমালা দেখবে নাই তাকে তোমরা নিয়ে আসবে, যার দাদু সঙ্গে তিলক দেখবে নাই তাকে তোমরা নিয়ে আসবে। বললেন হইল তো। আচ্ছা মহারাজ, একটা তো আমাদের বাদ পড়ে আছে। বললেন কি কোনটা? বললেন কথা শুনতে আসেছে, আর কথা শুনতে আসেনি যদি কেউ ঘুমাই যায় তার কি ব্যবধান হবে? বললেন এই কথাটা পরে বলা যাবে? বললেন না না মহারাজ, এখনি আপনি লিস্ট করে দেন, আমাদের না হলে ভুল হয়ে যাবে, না হলে বড় অপমান হবে। বললেন শোনো, যদি ছেলেপুলাই ঘরে ঘুমাতে নাই দিছে, আরে এই প্যান্ডেলের মধ্যে চলে আসুক, আসেনি একটা বিছানা করুক, সীতা মানে মাথায় সীতা মানে লাগা, আর এখানে বিশ্রাম করুক। যখনই জয় সীতারাম জয় রাধে শ্যাম বলে একটা ধ্বনি আসবে, কোনটা শব্দ তো তার কানে যাবে, তো তাকেও তোমরা এখানে নিয়ে না আসবে। ভগবানের সঙ্গে সম্বন্ধ জড়, কারণ সম্বন্ধ জড়, কারণ ভগবান তো সম্বন্ধে বসবাস করেন। আমরা কি বলি? তুমেব মাতা চ তুমে পিতা তুমেব, তুমেব বন্ধুশ্চ সখা তুমেব। আমরা কি বলি? তুমেব মাতা, তুমেব পিতা, তুমেব বন্ধুশ্চ সখা তুমেব। আমরা ভগবানকে কি বলি? আপনি আমার মাতা বটেন, আপনি আমার পিতা বটেন, আপনি আমার বন্ধু বটেন, আপনি আমার গুরুদেব বটেন। এইভাবে ভগবানের সঙ্গে নাতা জড়ে। যেমন মাতা পিতার সঙ্গে আমাদের নাতা আছে, যেন বন্ধুর সঙ্গে আমাদের নাতা আছে, যেমন সখার সঙ্গে আমাদের নাতা আছে, এইরকম ভাবেই ভগবানের সঙ্গে সম্বন্ধ জড়। আর ভগবান তো সম্বন্ধেই বসবাস করেন।
चरित्र कहते हैं करना श्रुहेद ब्रह्मणं भूतानां भगवान् स्वयं इंद्र साथे कथं दत्तानं बदि देवी समाजथा। महाराज परीक्षित जिज्ञासा करलेन भगवान समप्रिय श्रुहित ब्रह्मणं भगवान् भूतानां स्वयं इंद्र साथे कथं दत्त बदि देवी समाजथा। আপনাকে আমি জিজ্ঞাসা করছি, আচ্ছা প্রভু এই যে দৈত্যরা কি ভগবানের পুত্র নহেন, রাক্ষসরা কি ভগবানের পুত্র নহেন? যে সমপ্রিয় তিনি তো সকলকার সমান বটেন, তাহলে সমপ্রিয় শ্রুহিত ব্রহ্মণং ভূতানাং ভগবান স্বয়ং তিনি তো সর্বজীবের মধ্যে আছেন, ঈশ্বর অংশ প্রত্যেক জীবের মধ্যে আছেন। তো ইন্দ্র স্বার্থ প্রথম দৈত্য বধি দিবি সমঝোতা, ইন্দ্রের স্বার্থে দেবতাদের স্বার্থে দৈত্যরাকে বধ করছেন আর দেবতারাকে বাঁচাচ্ছেন, এ তো বিষমতা ভাব। এটা কেন করছেন প্রভু? পরীক্ষিত বলছেন সোনা পরীক্ষিত, সুখদেব বলছেন সোনা পরীক্ষিত, এই কথাটাই তোমাকে আমি 3 দিন বলছি। ভগবান না কাউকে মারেন না ভগবান কাউকে বাঁচান, ভগবান না কাউকে দুঃখ দেন ভগবান না কাউকে সুখ দেন। ভগবানের কাছে যারা যান ভগবান তাকে পার করান, আর ভগবানকে যিনি পিঠ দিয়ে চলছেন তিনি সংসার চক্রে বইছেন। একবার কি হয়েছে, মা যশোদা মানে প্রদীপ নিয়ে তিনি যমুনাতে যাচ্ছেন মা গঙ্গাকে দীপদান করার জন্য। 11 জন ব্রাহ্মণ আছেন, সঙ্গে সংহিতা পাঠ করে যাচ্ছেন, সমস্ত ব্রজ কন্যাগণ তারা মঙ্গল গীত গান করে যাচ্ছেন, আর গোবিন্দ আমার তার মাতার পিছনে পিছনে যাচ্ছেন, সেটা মা যশোদা লক্ষ্য করেন নাই। মা যশোদা যমুনায় নেমে গেছেন, আর ভগবান কৃষ্ণের নামে তো উনি ওই প্রদীপগুলো দান করছেন। বললেন হে মা যমুনা মহারানী, আমার লালা কোনদিন যেন কোন বিদ্যায় কারো কাছে যেন পরাজয় না হয়, আর প্রদীপটি ছেড়ে দিচ্ছেন। আবার বললেন হে মা যমুনা মহারানী, আমার লালা যেন রাজেশ্বর হয়ে থাকেন, প্রদীপটি ছেড়ে দিচ্ছেন। আর এদিকে গোবিন্দ কি করেছেন, 1 হাঁটু জলে তিনি নেমে গেছেন, আর যে প্রদীপটি তার কাছে যাচ্ছে তাকে তীর থেকে তীরে উঠাচ্ছেন। আর মা যশোদার লক্ষ্য পড়ে গেছে, বলে আরে লালা তুমি এ কি করছো বাবা? আরে তোমার মঙ্গল কামনার জন্য আমি প্রদীপ তীরে যমুনায় প্রদীপ ভাসাচ্ছি, আর তুমি সেগুলোকে তীরে কেন তুলছো? বললেন মা এ তো আমার স্বভাব বটে, আমার সামনে যে আসবে তাকে আমি তীরে উঠাবই, আর যে এই বইছে সে বইতে থাক। এইরকম আমার চরণের সামনে যারা আসবে তাকে আমি পার করব, আর যে আমাকে পিঠ দিয়ে বইছে সে বইতে থাক। বললেন ওহে শোনো, এই যে
ভগবান একবার মহারাজ পরীক্ষিত জিজ্ঞাসা করলেন, গুরুদেব এই কথাটা নারদ মানে নারদ যুধিষ্ঠির মহারাজকে বলে শোনাচ্ছেন। এটা আছে মানে প্রহ্লাদ অসুর বালক প্রহ্লাদ সংবাদ, এটা আছে পঞ্চ সংবাদের মধ্যে একটা সংবাদ। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, আচ্ছা মহারাজ একটা কথা আপনাকে বলছি। সেখানে একটা বড় আশ্চর্য ঘটনা ঘটেছিল। যে সময় যুধিষ্ঠির মহারাজ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের সময় রাজসূয় যজ্ঞ করেছিলেন, শিশুপাল ছিল কৃষ্ণোদ্দেশী। যখন ভগবান সুদর্শনের চক্রের দ্বারা শিশুপাল মস্তকটা ছেদন করে দিলেন, তো তার প্রাণজ্যোতি আকাশে 7 বার প্রদক্ষিণ করে নিয়ে আর ভগবানের শরীরে লীন কেন হলো? ও তো কৃষ্ণের দোষী ছিল, পাপিষ্ঠ ছিল, তাহলে ভগবানের শরীর লীন কেন হলো? বললেন সেনা পরীক্ষিত, একদা হি ব্রহ্মণ পুত্র বিষ্ণুর লোক যদি ছয়া সনাতন রায় জগমশ্চ রন্ত ভুবন ত্রয়। একবার ব্রহ্মার মানস পুত্র সনত সনত সনন্দন সনাতন, তারা 4 জন মানে বৈকুণ্ঠে গেছিলেন, আর সেখানে দাঁড়িয়ে ছিলেন জয় বিজয়। ভগবানকে তারা যখন দর্শন করতে যাচ্ছিলেন, জয় বিজয় তারাকে দর্শন করতে দিলেন না, ধাক্কা দিয়ে তারাকে বার করে দিলেন। সেই সময় সনত কুমার অভিশাপ করলেন যে তোমরা অসুরের মতন আচরণ করেছ, এই জন্য তোমাদের অসুর কুলে জন্মগ্রহণ করতে হবে, আর এক জন্মে তোমাদের মুক্তি হবে না, তোমাদের 3 জন্মের পরে মুক্তি হবে। প্রথম জন্ম এই জন্যই তারা হিরণ্যাক্ষ হিরণ্যকশ্যপ রূপে জন্মগ্রহণ করেছিলেন, দ্বিতীয় জন্মগ্রহণ করেছিলেন রাবণ কুম্ভকর্ণ রূপে, আর তৃতীয় জন্ম শিশুপাল এবং ওই দন্তবক্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। ওহে যুধিষ্ঠির, ওই জন্যই শিশুপাল যে ভগবানের পার্শ্বদ ছিলেন, এই জন্য তার পার্শ্বদ হওয়ার জন্য তার দেহের মধ্যে তার মানে আত্মা লীন হয়েছিল। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, আর একটা কথা আপনাকে বলছি, এই যে আদিদৈত্য হিরণ্যকশ্যপ প্রহ্লাদ তো ভগবানের ভক্ত ছিলেন, তো ভক্ত হওয়ার কারণে ভগবানের তিনি ভজনা করতেছিলেন, কিন্তু তাকে মারার বারবার চেষ্টা কেন করতেছিলেন? কেন ওটা করেছিলেন? আজ নারদ বললেন, শোনো হে যুধিষ্ঠির, এই যখন যে সময় একবার মানে হিরণ্যাক্ষ ভগবান যখন বরাহরূপ ধারণ করে পৃথিবীকে ধারণ করে রেখেছিলেন, সেই সময় হিরণ্যাক্ষ ভগবানের সঙ্গে যুদ্ধ করতে গেছিলেন, আর যুদ্ধে হিরণ্যাক্ষ মারা গেলেন। আর এই সংবাদটা শিশু মানে হিরণ্যকশ্যপ পেয়ে গেলেন। যখন পেয়ে গেলেন যে আমার ভাইকে বরাহরূপে মানে বরাহরূপ ধারণ করে নিয়ে বধ করেছেন, তখনই তিনি সকল মগ্ন ছিলেন। সেই সময় সকলেকে তিনি সান্ত্বনা দিলেন, বললেন তোমরা চিন্তা করো না, ওই শিশুপাল ওই হিরণ্যকশ্যপ বর নিয়ে আর ভগবানের কাছ থেকে এসেছিলেন, ব্রহ্মার কাছ থেকে বর নিয়ে এসেছিলেন, আর প্রহ্লাদ তার কনিষ্ঠ পুত্র। এই কনিষ্ঠ প্রহ্লাদ ভগবানের ভক্ত ছিলেন, এই জন্যই হিরণ্যকশ্যপ তাকে বারবার মারার চেষ্টা করেছিলেন, বারবার মারার চেষ্টা করেছিলেন। অগ্নিতে ফেলে দিয়েছিলেন, আরে পর্বত থেকে ফেলে দিয়েছিলেন, বিষ পান করিয়েছিলেন, তপ্ত তৈলে ছেড়ে দিয়েছিলেন, অনেক প্রচেষ্টা করেছিলেন, কিন্তু প্রহ্লাদকে করতেই মারতে পেরেছিলেন না। অন্তিমে আজ হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন, আজ হিরণ্যকশ্যপ প্রহ্লাদকে বললেন, আরে
হতভাগা, তোকে যে মারার জন্য আমি এত প্রচেষ্টা করেছি, জ্বলন্ত অগ্নিতে ফেলে দিয়েছিলাম, তপ্ত তৈলে ছেড়ে দিয়েছিলাম, পর্বত থেকে ফেলে দিয়েছিলাম, এত তোকে মারার চেষ্টা করেছি, কিন্তু তোকে বাঁচিয়েছে কে? যস্তয়া মন্দ ভাগভক্ত, কে তোকে বাঁচিয়েছে? প্রহ্লাদ বললেন, ভগবান আমাকে বাঁচিয়েছেন। ভগবান? বললেন, ভগবান থাকেন কোথায়? বললেন, ভগবান তো সর্বত্রই আছেন। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমতে প্রগট ওই মই জানা। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমতে প্রগট ওই মই প্রেমতে প্রগট হই জিমিয়াগি। বললেন, ভগবান সর্বত্রই বিরাজমান আছেন। যেমন একটা কাষ্টের মধ্যে অনল আছে, কিন্তু ওটা ঘর্ষণ করতে গেলে তবেই অনলটা উঠবে। এইরকম ভগবান তো সর্বত্রই আছেন, কিন্তু প্রেমতে প্রগট হই জিমিয়াগি। যেমন প্রেমের সাহায্যে, প্রেমে ছাড়া তো ভগবান প্রকট হবেন না। হরি ব্যাপক সর্বত্র সমানা, প্রেমতে প্রকট হই জানা। প্রেমের দ্বারাই ভগবান প্রকট হয়ে থাকেন। যেমন ওই মানে কাষ্টের মধ্যে অগ্নি থাকে, ওই রকম ভাবে ভগবান সর্বত্র বিরাজমান আছেন। বললেন, সর্বত্র বিরাজমান আছেন? বললেন, হ্যাঁ। তো বললেন, তাহলে এই স্তম্ভার মধ্যে কি তোমার ভগবান আছে? বললেন, স্তম্ভের মধ্যেও ভগবান আছে। স্তম্ভের মধ্যে ভগবান আছে? বললেন, ঠিক আছে। আর হিরণ্যকশ্যপ কি করলেন? ওই স্তম্ভকে মানে তরবারের দ্বারা তিনি ভেঙে দিলেন, আর ওই স্তম্ভার থেকে নরসিংহ ভগবান প্রকট হয়ে গেলেন। বলো নরসিংহ ভগবান কি। আর ধীরে ধীরে তিনি বাড়তে লাগলেন, বাড়তে লাগলেন, বাড়তে লাগলেন, আর হিরণ্যকশ্যপকে সাপটে ধরলেন। আর সাপটে ধরেছেন আর তাকে ভূমিতে ফেলে দিয়েছেন, কিন্তু হিরণ্যকশ্যপ বল প্রয়োগ করে নিয়ে আর নরসিংহ ভগবান কাছ থেকে বেরিয়ে এলেন। যেমন এক সর্প যখন গরুর সর্পটাকে ধরেন, তখন তাকে ভয় দেখায়, যখন ধরেন তারপর যখন ওই সর্পটাকে ছেড়ে দেন, তখন ওই সর্পটাই গরুরকে ভয় দেখায়, কিন্তু তার তো আহার। তারপরে খপ করে কিন্তু ধরে খেয়ে দেন। সেই মতন যখন হিরণ্যকশ্যপ ভগবানের কাছ থেকে বেরিয়ে এলেন, তখন ঢাল তরবারি নিয়ে আর নরসিংহ ভগবানকে মারার জন্য এদিকে ওদিকে দুঃখপেতন করতে লাগলেন। তারপরে ভগবান কি করলেন? তাকে সাপটে ধরলেন, আর ধরে নিয়ে এমন কৌশলে তাকে ধরলেন আর তাকে উরুর মধ্যে ফেলে দিলেন, শুয়ে দিলেন। আর হিরণ্যকশ্যপকে প্রশ্ন করতে লাগলেন, বললেন, ওহে হিরণ্যকশ্যপ, তুমি ব্রহ্মার কাছে বর নিয়েছিলে যেমন আমার দিনে রাত্রে মৃত্যু না হয়। বললেন, এটা দিনও নয় আর এটা রাত্রিও নয়। কোন সময় হিরণ্যকশ্যপকে বধ করেছিলেন? বললেন, গোধূলির সময়। আমাদের দুটা, একটা আছে ধেনুধুরি বেলা আর একটা আছে গোধূলি বেলা। ধেনুধুরি বেলা আমরা কাকে বলি?
যখন মানে সূর্যদেব যখন উদয় হয় তাকে বলি ধেরুধরি বেলা, আর যখন সূর্যদেব অস্তা চলে যান তাকে বলি আমরা গোধূলি বেলা। তুমি বলেছিলে যে আমাকে যেন ঘরের ভিতরে কেউ না মারতে পারে আর বাইরেও যেন কেউ না মারতে পারে। বললেন এটা ঘরও নহে আর এটা বাইরেও নহে। তুমি বলেছিলে 12 মাসের মধ্যে যেন আমাকে কেউ না মারতে পারে। বললেন এটা 12 মাসের ছাড়া। বললেন এটা হচ্ছে মল মাস। হিরণ্যকশ্যপকে যে বধ করেছিল সেটা ছিল মল মাসের সময়। আর তুমি বলেছিলে যে যেন আমার ভূমিতেও না মৃত্যু হয়, আকাশেও যেন মৃত্যু না হয়, আর জলের মধ্যেও যেন মৃত্যু না হয়। বললেন এটা আকাশ নহে, এটা স্থল নহে, আমি তোমাকে উরুর মধ্যে শুয়ে রেখেছি। তুমি ব্রহ্মার কাছে চেয়েছিলে কোন অস্ত্র শস্ত্রের দ্বারা যেন আমার মৃত্যু না হয়। বললেন কোন অস্ত্র শস্ত্র নাই, আমার এই তীক্ষ্ণ বজ্র নখুনির দ্বারা আজ হিরণ্যকশ্যপুর বুক বিদার করে দিলেন। আর তিনি অট্ট হাসতে লাগলেন। যখন অসুররা তাকে মারার জন্য ছুটে আসতে লাগলেন, সকলকে মানে ধরে ধরে আর সাপটে ধরতে লাগলেন, আর আছড়ে আছড়ে আর সকলকে মারতে লাগলেন। আর ভগবান অট্ট হাসতে লাগলেন। আর তার অট্ট হাসিতে আজ স্বর্গ মত্ত ত্রিভুবন কম্পমান হয়ে গেল, দেবতাদের সেখানে ভিড় লেগে গেল। আর ভগবানের এই অট্ট হাসিতে সারা সংসার পৃথিবী টলমল 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 হতে লাগলো। ব্রহ্মা বলল অনর্থ হয়ে গেল। বললেন এই যে নরসিংহ ভগবান এত ক্রোধ করেছেন, এর ক্রোধ শান্ত কে করাবে? গণেশকে বললেন আপনি যান। বললেন যদি সিংহ হাতিকে দেখে তো তার উপরে তার বেশি ক্রোধ হয়ে থাকে। বললেন আমার সেখানে যাওয়া হবে না। বললেন তাহলে লক্ষ্মীকে ডাকাও। লক্ষ্মী মাতা এলেন, আজ ওই নরসিংহ ভগবানের রূপ দেখে তিনিও পালিয়ে গেলেন। বললেন তাহলে এই নৃসিংহ ভগবানের ক্রোধ কে শান্ত করাবে? প্রহ্লাদের কাছে শরণ নিলেন। আজ প্রহ্লাদ ভগবানের নৃসিংহ ভগবানের দুটি চরণ ধরে নিয়ে আর তিনি আঁকড়ে আছেন। ভগবান তেমনি নরসিংহ প্রহ্লাদকে দেখেছেন, তিনি নিজের শরীরটাকে ধীরে ধীরে ছোট করতে লাগলেন, ছোট করতে লাগলেন, ছোট করতে লাগলেন। এখন যখন ছোট হয়ে গেলেন, আজ মানে এই প্রহ্লাদ ভগবানের নৃসিংহ ভগবানের দাড়িগুলা ধরতে লাগলেন। ভগবান নৃসিংহ ভগবান বলছেন প্রহ্লাদ আমার তুমি দাড়ি ধরছো? আরে আমার এই বিকট চেহারা দেখে নিয়ে তোমার ভয় লাগছে না? বললেন প্রভু তো আপনি ভয়ের নাটক দেখাচ্ছেন, কারণ আপনার হৃদয় তো অত্যন্ত কোমল, অত্যন্ত শীতল, অত্যন্ত মহান। আপনি তো এটা ক্রোধের নাটক দেখাচ্ছেন। বললেন শোনো প্রহ্লাদ, আমার কাছে আসার জন্য কারো সাহস হলো না, লক্ষ্মী পালিয়ে গেল, সকলে পালিয়ে গেল, আর তোমার ভয় লাগছে না? বললেন না প্রভু আমার ভয় লাগছে না। আজ ভগবানকে প্রহ্লাদ বড় সুন্দর ভাবে স্তুতি করছেন। গোবিন্দ কেশব মাধব দীন দয়াল, জয় গোবিন্দ জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল।
স্তুতি করলেন। আজ প্রহ্লাদকে রাজ্য রায় সিংহাসনে রাজা করে নিয়ে আর ভগবান সধামে গমন করলেন। প্রহ্লাদ এখানে রাজা হইল। কাল থেকে এইখান থেকে কথা শুভারম্ভ।